নমস্কার, আমি অভিজিৎ, স্বাগত জানাচ্ছি এবি নিউজে। আজকে এবি নিউজে এমন একটি চিত্র আমরা তুলে ধরার চেষ্টা করছি, যা চিত্র আমরা দেখার পর আপনাদের সম্মুখে তুলে ধরার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। কি বিষয় দেখুন আমাদের পরিবেশিত এই ভিডিওতে বা এই সংবাদে। আজকের দিনে আমরা দেখতে পেলাম যে রামকৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিজয় মালাকারকে আলাদা একটি রূপে আমরা আজকের দিনে দেখতে পেলাম। বিভিন্ন বিষয়ে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিস্থিতিতে বিধায়ক বিজয় মালাকারকে আমরা বিভিন্ন রূপে আমরা দেখতে পেয়েছি। কখনো আমরা বিজয় মালাকারকে বন্যা পীড়িতদের সহায়তার উদ্দেশ্যে হাঁটু জল, কোমর জল, বুক জল, গলা জল পর্যন্ত আমরা নামতে দেখেছি, নেমে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। কখনো আমরা দেখেছি যে বিধায়ক বিজয় মালাকার কোনো না কোনো জায়গায়, কোনো না কোনো ক্ষেত্রে সাধারণ মানুষের সাথে উনি মিলেমিশে কাজ করছেন। আজকের এই একটি ভিডিও আমাদের এবি নিউজের পর্দায় চলছে। সেই ভিডিওতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আসাম রাজ্যের বর্তমান নতুন দায়িত্ব নেওয়া মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বরাক সফরে আসার পর বিভিন্ন জায়গায় ওনাকে সম্মান জানানো হচ্ছে, বিভিন্ন জায়গায় ওনাকে সংবর্ধনা জানানো হচ্ছে, বিভিন্ন জায়গায় উনি যাচ্ছেন, বিশাল ভাবে র্যালি হচ্ছে, মানুষ ওনাকে স্বাগত জানাচ্ছে। আর সেই মর্মে রামকৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিজয় মালাকারকে এই ভিডিওতে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সাংবাদিক হয়ে বা সাংবাদিকের মতো উনি মাইক হাতে নিয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পালের ইন্টারভিউ নিচ্ছেন। কিন্তু হ্যাঁ, এখানে কিছু পাল্টে গেছে চিত্র। এখানে বিধায়ক বিজয় মালাকার ইন্টারভিউ যারা সাংবাদিকরা নিচ্ছেন ওনাদের সহায়তার জন্য সেই মাইকগুলো উনি ধরেছেন, কিন্তু এই চিত্রতে বা এই ভিডিওতে বোঝা যাচ্ছে যে বিধায়ক বিজয় মালাকার মন্ত্রী কৃষ্ণেন্দু পালের ইন্টারভিউ নিচ্ছেন। এই ভিডিওতে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বরাকের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা বলছেন এবং বিশেষ করে আমাদের রামকৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্রের একটি জায়গা যা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিল হিসেবে সুপরিচিত সনবিলের উন্নয়নমূলক প্রকল্প সম্পর্কে উনি আলোচনা করেছেন এবং পরিশেষে বিধায়ক বিজয় মালাকার কি বললেন সম্পূর্ণ বিস্তারিত তথ্য এখানে তুলে ধরা হয়েছে। চোখ রাখুন আমাদের এবি নিউজের পর্দায়। মানে যেটা আমি বলতে পারি যে ওনার একটা মনে হয় সবথেকে বেশি সনবিল একটা আবেগ জড়িত আছে। মাননীয় মুখ্যমন্ত্রী ওই দিনও গাড়ির মধ্যে বসে সনবিল নিয়ে আলোচনা করেছিলেন। বিজয় মালাকার অনেক কথা বলেছেন, মুখ্যমন্ত্রী বলেছেন যে যাতে সনবিলকে একটা সুন্দরভাবে একটা 12 মাস জল থাকে, একটা এশিয়ার বৃহত্তম একটা ওয়াটার বডি, এখানে শুধু ট্যুরিজম নয়, এখানের মধ্যে ফিশ প্রোডাকশনও হবে, যেটা এটা বিরাট স্কোপ আছে। তো বিজয় মালাকারের যে ইচ্ছা বা এখন সনবিলের একটা পার্ট আমার আর সনবিলের একটা পার্ট বিজয় মালাকার, একটা রামকৃষ্ণনগর, একটা পার্ট পাথারকান্দি, যার দরুন বিজয় মালাকারের বাসায় আজকে ফিশারি অফিসারকে আমি বলেছি যে গিয়ে এটা অধ্যয়ন করে ইমিডিয়েট 12 মাস জল যাতে সনবিলে থাকে তার জন্য একটা ফার্স্ট একটা মানে কীভাবে জল থাকে তার জন্য অধ্যয়ন করে একটা ব্যবস্থা হাতে নেওয়ার জন্য ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টকে। তারপর আমি এটা আমার বিধায়ক বিজয় মালাকার, সুব্রতবাবু, কমলাক্ষ দলিত, সাউথ করিমগঞ্জের বিধায়ক আছেন সিদ্ধার্থ, সবাইকে নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখবো যাতে এই বছরের এই বাজেটে এইবার সনবিলের একটা বৃহৎ ঘোষণা হয় এবং এইটাতে আগামী কিছুদিনের মধ্যে এটা কাজ শুরু হয়। শুধু তারপর নেক্সটে আমরা বিল্ডিং, গেস্ট হাউস ওইগুলো করবো, কিন্তু আগে জল থাকে যদি এর মধ্যে মানুষের আর্থসামাজিক ব্যবস্থা, এগ্রিকালচার ডাবল ইনকাম, শুধু এগ্রিকালচার ধান চাষ করলে রবি শস্যের মধ্যে এগ্রিকালচার ডাবল ইনকাম করা সম্ভব না, সঙ্গে দুগ্ধ উৎপাদন, সঙ্গে ফিশারি, মৎস্য উৎপাদন, সঙ্গে আমরা গটারি, সঙ্গে আমরা পিগারি, এগুলো যদি আমরা করতে পারি, গোপালন করতে পারি, তাহলে মানে আমরা হাঁস বা আমরা নিজের উৎপাদিত যদি আমরা ডিম, হ্যাঁ এইগুলো আমরা যদি উৎপাদনে মুরগি হোক, হাঁসের হোক, ডিমের উৎপাদন হয়, তাহলে বাইরের থেকে আসা বন্ধ হবে, আমরা বাইরে দিতে পারি, বাইরের রাজ্যকে আমরা ইয়ে করতে পারবো। তাই আশা রাখি আগামী দিনে খুব ভালো একটা আমরা ব্যবস্থা, সময় কম, 1 বছর মাত্র পেয়েছি, চেষ্টা করবো সবার সহযোগিতা নিয়ে আমরা যাতে কিছু একটা করে দেখাতে। আমরাও ঈশ্বরের কাছে প্রার্থনা করি আগামী দিনে যাতে ঈশ্বর আপনাকে শক্তি দেয়, আপনার যে মনের আশা আকাঙ্ক্ষা এটা যাতে সম্পূর্ণ। সাংবাদিক হিসেবে আপনাকে আজকে দায়িত্ব পালন করলেন, কেমন লাগলো বলুন? সত্যিকার অর্থে কখনো ভাবিনি, হঠাৎ মনে হলো যে যেহেতু আমাদের শিবভূমি জেলার থেকে আমাদের মাননীয়
মুখ্যমন্ত্রী আমাদের দাদা কৃষ্ণেন্দু পালকে মন্ত্রী দিয়েছেন। আর মন্ত্রী হিসাবে আজকে শ্রীভূমি জেলাতে প্রথম সরকারি প্রোগ্রাম উনি উপস্থিত হয়েছে এবং প্রথম শ্রীভূমি জেলায় সরকারি প্রোগ্রাম পরিচালনা হয়েছে ওনার নেতৃত্বে। তাই মনের আবেগ থেকে ভাবলাম একবার যে কৃষ্ণদাকে জিজ্ঞাসা করি যে আজকের যে মনের যে আবেগ, আপনার মনে অনুভূতি কি কাজ করছে। কারণ আপনারা জানেন আমরা যারা রাজনীতিতে আছি, আমাদের যারা রাজনীতি করি, যারা আপনারা সাংবাদিকতার লাইনে আছেন, সবার মনের আশা থাকে যে প্রথম আমি সাংবাদিক ক্যামেরাম্যান হিসাবে থাকবো, তারপরে আমি স্টুডিওতে বসে সাংবাদিকতা করব, বড় বড় মানুষের ইন্টারভিউ নেব। আমরা যারা পলিটিশিয়ান আমরা ভাবি যে আমরা প্রথমে এমএলএ হবো, এরপরে মন্ত্রী হবো, পরবর্তী সময় মুখ্যমন্ত্রী হবো, পরবর্তী সময় প্রধানমন্ত্রী হবো। ইচ্ছা থাকাটা স্বাভাবিক, আর এই ইচ্ছাটা সম্পূর্ণভাবে পূরণ হয়েছে কৃষ্ণদা। আর আমরা যারা এখানে আমি আছি, কৃষ্ণদা আছে, এই সুব্রত বাবু আছে, আমরা কৃষ্ণদা ভারতীয় জনতা পার্টিতে আসুক, আমরা কয়েকজন মানুষ বহুত বেশি ভূমিকা পালন করেছিলাম। আর কৃষ্ণদা এসেছে, বিজেপি এমএলএ 2 বার হয়েছে। আর সবচেয়ে বড় কথা, আমি কালকে ওনার সমষ্টিতে বলেছি, পাতারকান্দি একটা ক্রিটিক্যাল সমষ্টি, এখান থেকে কন্টিনিউ 2 বার কেউ এমএলএ হয় না। আর এটাকে সম্ভব পাতারকান্দির বিধায়ক কৃষ্ণদা করেছে। তার জন্য মা কামাখ্যা, বাবা পশুপতি ওনাকে আশীর্বাদও করেছেন। এবং বিশেষ করে সবচেয়ে আনন্দের বিষয় হলো উনি অন্য মুখ্যমন্ত্রীরা আন্ডারে কাজ করলে এত কাজ করতে পারতেন না। 1 বছর সময় পেয়েছেন, আমি আশাবাদী 1 বছরে এই মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে অনেক বেশি কাজ করতে পারবে। এই আবারও মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সাংবাদিক বন্ধুদেরকেও আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারাও যে আপনাদের এইটাকে আমাদের হাতে দিয়ে এটা প্রশ্ন করার সুযোগ করে দিয়েছেন এবং আপনারা আপনাদের ক্যামেরার মাধ্যমে এটা বন্দি করছেন, তার জন্য আবারও আমাদের যারা এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, বোনরা আছেন, ওনাদেরকে ধন্যবাদ এবং আমরা